Welcome to Heritage Juma Desert Camp. জয়সালমের শহর থেকে 40 কিলোমিটার দূরে দুপাশে বালুকারাশির মধ্যে দিয়ে চকচকে রাস্তায় ডেজার্ট ক্যাম্পের উদ্দেশ্যে এগিয়ে চললাম। ফাঁকা রাস্তায় সময় লাগলো 40 মিনিট মতো। পৌঁছে গেলাম হেরিটেজ জুমা রিসর্ট ডেজার্ট ক্যাম্পে। চেক ইন টাইম এখানে দুপুর 3টে। আমরা আমাদের প্যাকেজের 50% অনলাইন পেমেন্ট করে বুক করেছিলাম আমাদের লাক্সারি সুইস টেন্ট, আর বাকি পেমেন্ট চেক ইনের সময় এখানে করে দিতে হবে। তারপরেই পাওয়া যাবে নির্দিষ্ট টেন্ট। এখানে আসার পর টেন্টের লাগেজ পৌঁছে দেওয়া নেওয়া এর সমস্ত দায়িত্বই নিয়েছিল এখানকার স্টাফেরা। অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আবারও একটা টেন্টে থাকার অভিজ্ঞতা শেয়ার করব। আর এবারে টেন্টে আছি মরুভূমিতে। দেখে নি চলুন আমাদের যে টেন্টটা, সেই টেন্টটা কেমন। ভীষণ হাওয়া। আমাদের টেন্ট নাম্বার 111। প্রথমে ঢুকেই একটা বেশ ভালো লাগা, এখানে একটা যে রাজস্থানী একটা ময়ূর দিয়ে বেশ সাজানো চারিদিকটা, আর তারপর ওপর দিকটা দেখাবো। ওপরে রয়েছে ফ্যান, তাছাড়া রয়েছে এসিও রয়েছে, আর বেডটা কিন্তু যথেষ্ট বড়। মানে এই বেডেই কিন্তু শীতকালে তো অবশ্যই 3 জনে কিন্তু শোয়াই যাবে। তাছাড়াও এখানে একটা সমস্ত রাজস্থানেই দেখছি একটা করে আলাদা করে এই যে ঝারকা সিস্টেম করা, আর এই ঝারকা সিস্টেমের পাশে একটা বসার মতো জায়গা থাকে। এটাও অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল বেড, সেখানেও শুয়ে পড়া যাবে। আর এটা ওপেন হয়, এখন আর করছি না, দিনের বেলা এটা করব। আর তাছাড়া এখানে ওয়েলকাম কিট দেওয়া রয়েছে, ডেন্টাল কিট, ওয়েলকাম কিট, জলের বোতল থেকে চায়ের সরঞ্জাম সবই দেওয়া রয়েছে। ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, এটা ঠান্ডায় ভীষণ কাজে লাগে। চা ছাড়াও গরম জল খাওয়ার জন্যও কিন্তু খুব ভালো। তাছাড়া রয়েছে একটা বড় আলমারি রয়েছে, তার মধ্যে এক্সট্রা বালিশও রয়েছে, আর লাগেজ রাখার জায়গা রয়েছে। একটা বড় আয়না রয়েছে, বড় একটা ফুল আয়না রয়েছে। এদিকে লাগেজের অনেক জায়গা, একটা টেবিলও রয়েছে, রাইটিং টেবিল, কেউ যদি ইউজ করতে চায় করতে পারে। আর এই জন্য বাথরুম নিয়ে কোয়ারি থাকবে নিশ্চয়ই সকলের, তাই বাথরুমটাও দেখিয়ে দিয়ে তার আগে দেখা একটা স্লিপার দেওয়া রয়েছে। আর বাথরুমটা যথেষ্ট বড়, অনেকটা বড় বাথরুমটা। এটা টেন্টের বাথরুম কে বলবে। আর সেখানে বেসিন রয়েছে, বেসিনের পাশেই রয়েছে হেয়ার ড্রায়ার, যেটা কিন্তু বালি থেকে ফিরে যদি কেউ ফ্রেশ হয়ে ঠান্ডা যেহেতু চুলটা শুকিয়ে নিতে চায়, তার জন্য কিন্তু এটা খুব কাজে লাগবে। আমি যদিও একটা হেয়ার ড্রায়ার সঙ্গে করে এনেছিলাম, এখানে থাকবে কি থাকবে না সেটা তো আর জানতাম না। এখানেও দেখছি সব রকম সুযোগ সুবিধাই দেওয়া রয়েছে। এখানে চলছে ফটো সেশন, বাবা মেয়ের ফটো সেশন চলছে। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও চলে এসেছে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, রুমে রাখ দো। হেরিটেজ জুমার আমরা যে ক্যাটাগরি টেন্টটা আছি সেটা কিন্তু বেশ লাক্সারিয়াস, আর সেটাই হচ্ছে ভাড়া হচ্ছে 3 জনের জন্য 9,000 টাকা, যার মধ্যে সব কিছু ধরা আছে, থাকা খাওয়া, জিপ সাফারি, ক্যামেল সাফারি। তবে একটা কথা বলে দিই, এদের দামের কিন্তু কোনো ঠিক নেই। ফেস্টিভ সিজন, অফ সিজন, উইকেন্ড সব মিলিয়ে এক এক সময় এক একটা ডেট। আমি বুকিং নাম্বার দিয়ে দেব, আপনারা যখন আসবেন তখন যা রেট সেটা দিতে হবে। এই হেরিটেজ জুমা ডেজার্ট ক্যাম্পে একটা সুইমিং পুলও আছে। তো এত ঠান্ডাতেও সুইমিং পুল,
এখনো অবধি কাউকে নামতে দেখিনি, তবে হ্যাঁ অনেকেরই সুইমিং পুলের প্রতি ভালোবাসা আছে, সুইমিং পুল আলা হোটেল বা হয়তো ক্যাম্পও খুঁজে থাকেন, তাদের জন্য কিন্তু এটা ভালোই হবে। আমরা ডেজার্ট সাফারির জন্য একদম রেডি হয়ে গেছি। 3টের সময় এখানে চেক ইন হয়, তারপর 4টের সময় নিয়ে যায় ডেজার্ট সাফারির জন্য। প্রথমে জিপে করে নিয়ে যায়, তারপর খানিকটা দূর গিয়ে সেখান থেকে স্টার্ট হয় ক্যামেল সাফারি। জিপ সাফারির আগে আবার চা কফি দিয়ে গেল। কোনটা খাবে, চা না কফি? আমি তো কফি। কফি, ঠিক আছে। শোনো, তুই খাবি? আমি কফি খাবো না, চা। চা। অল্প করে কফিতে চুমুক দিয়েই আমরা চলে যাব জিপের জন্য। জিপগুলো বাইরে দাঁড় করানোই আছে। তুই চা খাবি? মনটা একদম ছটপট করছে না সোনু, যে কখন যাবে, কখন ক্যামেলে উঠবে। আর আরেকজনের মন, কৌশিকের মন ছটপট করছে সানসেট দেখার জন্য। সানসেট করে একদম সানসেটের যে ভিউটাই আমি একমাত্র নিতে চাই, খুব ভালো লাগে আমার। ভালো কফিটা। দুপুরবেলায় কিন্তু খুব ঠান্ডা লাগছে না, আসলে সূর্যের তাপটা তো আছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বোঝাই যাচ্ছে যে সূর্যাস্তের পরে কিন্তু মারাত্মক ঠান্ডা লাগবে। সেই প্রিকশন নিয়েই কিন্তু ডেজার্টে যেতে হবে, কারণ ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। 7টা বলছে, এরা 7টা বেজে যাবে। দেখার জন্য, মুখে ছড়ার জন্য অসম্ভব হাওয়া, চুলকে ধরে রাখা যাচ্ছে না, থেকে দিচ্ছে। অসাধারণ অসাধারণ। জিপ সাফারিতে নাচতে নাচতে আমরা চলেছি, অসম্ভব ভাবে নাচতে নাচতে আমরা এগিয়ে চলেছি জিপ সাফারি দিয়ে উঁচু নিচু ক্যামেল সাফারির দিকে। ভালো করে ধরে রাখা যাচ্ছে না ক্যামেরা। জিপ সাফারি করে চলে এসেছি আমরা মরুভূমিতে। উটের জন্য আমরা অপেক্ষা করছি। উট এলেই আমরা শুরু করব আমাদের ক্যামেল সাফারি। দারুণ দারুণ। ক্যামেল সাফারির পাশাপাশি আপনারা এটিভি রাইডও করতে পারেন, যেটা বেশ মজাদার। খরচ পড়বে 1500 টাকা মতো দুজনের। উট চলেছে মুখটি তুলে, ঠিক সানসেটের আগের মুহূর্তে দাঁড়িয়ে আছে মরুভূমিতে। সামনে উট, পিছনে সূর্য। সানসেট হওয়ার আর কিছুক্ষণই বাকি আছে, সেই সময়টা চলেই এসেছে। মরুভূমিতে সানসেট দেখার সময় অপূর্ব। चाय 20 रुपये कप। ये क्या ऊँट का दूध का? अमूल का। ऊँट अमूल तो हमारा उधर भी मिलता है, इधर सोचा ऊँट का मिलेगा। भावलाम ऊँटेर दूधेर चा खाबो। इधर ही नहीं मिलता तो कोलकाता में कैसे मिलेगा? ठीक है, अमूल का ही चलेगा। सलीमेर चा और एक दो, और एक। हाँ ठीक है, खा के देती हूँ। हाँ চা তো ভালোই হবে সেলিমের, কিন্তু ভেবেছিলাম এখানে এসে উটের দুধের চা খাবো, সেটা আর হলো না। সেলিম বলছে এটা আমুলের দুধের, কি হবে? চাটা ভালো।
তাকিয়াতে বসে মরুভূমিতে চা। দারুণ! এবার আমরা না মরুভূমিতে চা খেয়ে সানসেট দেখে দারুণ একটা সময় কাটিয়ে ফিরে এলাম আবার জিপে করে ডেজার্ট ক্যাম্পে। ততক্ষণে আলো জ্বলে উঠেছে। বরণ করে আমাদের ওয়েলকাম জানানো হলো আরো একবার। আমরা ডেজার্ট থেকে ফিরলাম, ততক্ষণেই সন্ধে হয়ে গেছে। দেখতে পাচ্ছি একদম আলো জ্বলে গেছে স্টেজে। সন্ধেবেলার অনুষ্ঠানের জন্য স্টেজ একদম রেডি। আমাদেরও একটু ফ্রেশ হয়ে নিতে বললো ওরা। ফ্রেশ হয়ে আমাদের চা, স্ন্যাক্স, তার সাথে একদম সন্ধেবেলা যে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফোক ডান্স সব কিছু হবে, তার জন্য একদম প্রস্তুত হচ্ছে ক্যাম্প। आपका वेलकम सॉन्ग केसरिया बालम पधारो मारदीस हाजी मैं ऊपर लेने दरा सोनेरी धरती जठे। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে চলে এসেছে আমাদের স্ন্যাক্সও। একদম গোল গোল করে সবাই বসানো ব্যবস্থা, আর ওরাই সবাইকে স্ন্যাক্স সার্ভ করছে একে একে সবাইকে। তাকিয়ায় বসে সামনের টেবিলে রাজস্থানী কালচারে সার্ভ করা হচ্ছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। এখানে খাবার দাবার সবই ভেজ। তো স্ন্যাক্সে চা দিয়েছে, চাটা রিপিট আছে। আর এখানে মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, আর এটা বুঝতে পারছি না, ভেজ পাকোড়া হবে হয়তো, ভেজ পাকোড়া। এটা হলো ডাইনিং হল। এখানেই ডিনার ও ব্রেকফাস্ট করতে আসতে হবে। ডিনার স্টার্ট হয়ে যায় রাত 8:30 থেকে। বুফে ডিনারে আমাদের দিয়েছে এখানে ডাল বাটি চুরমা, রুটি, ফুলকপির তরকারি, স্যালাড, পাপড়, একটা सरसों का শাক, এছাড়া আছে গাটি কা সবজি, রাইস আছে, আর এদিকে আছে হচ্ছে ডেজার্টে হালুয়া। দেখা যাক ডাল বাটি চুরমা, এরকম পুরো ভেজ খাবার। সবই ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, এটা একটা দারুণ এক্সপেরিয়েন্স। ডেজার্ট সাফারি, সন্ধেবেলার সাংস্কৃতিক অনুষ্ঠান সব ভালো। তবে একটা কথা একদম না বললে নয়, যদি খাওয়ার কথাটা বলি, খাবার একদম মোটামুটি আর কি। রাজস্থানী খাবার জানতাম, ভেজ সেটাও জানতাম, তবে ওই আর কি ডাল বাটি চুরমা, সাংরি, মোটামুটি খাবারটাকে যদি একটুখানি মেনে নিতে পারেন তাহলে সব কিছু ভালো লাগবে। প্রোগ্রাম এখনো চলছে। আমরা ডিনার সেরে একটু আশপাশটা হাঁটতে বেরিয়েছি। যত রাত বাড়ছে ঠান্ডাও কিন্তু বেশ বাড়ছে, বেশ কনকনে ঠান্ডা।
আর রাত্রিবেলাও কিন্তু এদের ডেজার্ট সাফারি হয়, ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন ডেজার্টে গিয়ে, তবে সেটা কিন্তু প্যাকেজের মধ্যে না, সেটার জন্য সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা চার্জ। রাতের আলোয় টেন্টটা কেমন দেখাচ্ছে সেটাও একটুখানি দেখিয়ে দিই। এখন কিন্তু সকাল 7টা বাজে, বাইরে দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। সকালবেলা উঠে ভাবলাম একটু জল খাবো, কিন্তু এত ঠান্ডা, পুরো জমে যাওয়ার মতো ঠান্ডা। এই ঠান্ডায় না গরম জল খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কনকনে ঠান্ডা, রাত্রিবেলাও মারাত্মক ঠান্ডা ছিল, কিন্তু ব্যবস্থাপনা খুব ভালো, ফলে প্রথম দিকে ঠান্ডা লাগলো, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছিলো। রাতের আলো এখনও নেভেনি, একটু একটু সানরাইজের আভা দেখা যাচ্ছে, কিন্তু বাদবাকি কিন্তু আলোর কোনো ব্যাপারই নেই। ইধারই রাখো। গুড মর্নিং সবাইকে। সেই প্রচণ্ড শীতের জায়গায় গেলে যে কথা বলতে গেলে মুখ দিয়ে ধোঁয়া বেরোয়, সেরকম বেরোচ্ছে, আর আমাকে তো পুরো এস্কিমোদের মতো দেখাচ্ছে। কিচ্ছু করার নেই, আসলে এত ঠান্ডা এখানে, টুপি টুপি জ্যাকেট মোটা না পরলে কোনো উপায় নেই। আবার বেলা বাড়লেই আবার কিন্তু সোয়েটার লাগবে না, যখন এলাম তখন তো একদম নর্মাল ছিল। হেরিটেজ ক্যাম্পের সামনে আপনাদের জন্য আমি ওয়েট করেছিলাম এই সানরাইজটা আপনাদের সামনে তুলে ধরবো বলে। অসাধারণ সানরাইজ দেখা যাচ্ছে মরুভূমির ওপর দিয়ে, দারুণ সুন্দর সানরাইজ। এখন সময় 7:42, সকাল 7:42, অসাধারণ সানরাইজ। এখন ঘড়িতে 8:20, আমরা সানরাইজ দেখালাম হচ্ছে 7:40-এ, তখন টেম্পারেচার ছিল 4 ডিগ্রি, এখন টেম্পারেচার মোটামুটি 6 ডিগ্রির আশপাশে, অসম্ভব ঠান্ডা। এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা করতে যাব, তো ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এখন একটু একটু রোদ উঠেছে, তবে রোদ উঠলে কিন্তু খুব ভালো লাগছে, রোদ উঠলে খুব ভালো লাগছে। এখন ঘড়িতে সকাল 9টা, আমরা চেক আউটের জন্য একেবারে রেডি হয়েই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকাল 8টা থেকেই ব্রেকফাস্ট চালু হয়ে যায়, আর এখানে চেক আউট টাইম হলো সকাল 10টা। ব্রেকফাস্টের মেনুতে ছিল পোহা, ভেজ চাউমিন, ক্ষীর, আলুর সবজি, পুরি, চা, কফি, ফ্রুট জুস, জ্যাম, ব্রেড, বাটার। আর ফ্রেশ ফ্রুটসের মধ্যে ছিল তরমুজ ও কলা। এই ক্যাম্পটা সারা বছরই থাকে, তাই অন্যান্য সময় কিন্তু সুইমিং পুলটা বেশ আরামদায়ক। এত সুন্দর সুন্দর জায়গা থেকে যেতে কিন্তু একদম মন চায় না, কিন্তু কিচ্ছু করার নেই। সময় এলে আমাদের অনেক কিছুই করতে হয় যেগুলো আমাদের ইচ্ছা করে না। তো চেক আউটের সময় এসেই গেছে, তো আমাদের লাগেজ নিতে ওরা এক্ষুনি চলে আসবে। চলে যাব আমরা আমাদের রাজস্থানের নেক্সট ডেস্টিনেশনে। গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই ডেজার্ট ক্যাম্পের একদম সামনেই, আর ড্রাইভার থাকলে ড্রাইভারদেরও কিন্তু থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে এখানেই। আমাদের এই হেরিটেজ জুমা ডেজার্ট ক্যাম্পের এক রাতের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কোয়ারিও থাকে সেটাও অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন।